কি হলো রে? কিসে ধাক্কা মারলি রে গণেশ? জানি না, আমি জানি না। আমি আমি নামবো না, আমি নামবো না, আমি নামবো না। কেউ যেন কিছু একটা ফেলে দিল আমাদের গাড়ির সামনে। দেখো রতনদা, লন্ঠনটা কাছে নিয়ে দেখো। এ কি? এখানে এখানে হাড় কেন? কি কি ওটা রতনদা? হ্যাঁ, কিছু না, শুকনো ডালপালা। চল গণেশ, চল চল, আর এক মুহূর্ত নয়। যতক্ষণ না শেওড়াতলা পার হচ্ছি ততক্ষণ যেন যেন কেউ একটা কথাও না বলে, একেবারে চুপ। হ্যাঁ, চল 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 চল। রতন, গণেশ আর সুবোধ এখন ভয়ে কাঠ। তাদের গরুর গাড়ি ধীরে ধীরে শেওড়াতলার দিকে এগিয়ে চলল। চারপাশে কেবল ঘন কুয়াশা। তারা তিনজনই বুঝতে পারছে এই রাতটা হয়তো তাদের জন্য একটা অজানা বিপদ ডেকে আনছে। বেশ কিছুদিন ধরে এই বাঁশবেড়িয়া গ্রামে কিছু অদ্ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়েছে, তাও আবার এই শেওড়াতলায়। প্রায় আধ কিলোমিটার ফাঁকা মাঠের মাঝখানে একটা পুরনো বিশাল পুকুরের ধারে অবস্থিত এই শেওড়া গাছটি। গ্রামের আর কোথাও এমন বিশাল গাছ দেখতে না পাওয়া গেলেও এই শেওড়া গাছটি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মনে হয় কোনো পিশাচের দল নজর রেখে চলেছে এই বাঁশবেড়িয়া গ্রামের চারপাশে। কি হলো রে? কিসের শব্দ রে এটা? আরে বাবা, এইটা কে করলি রে? হে কি গন্ধ! যেন পচা পাকাল মাছের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। কি রে গনসা, এটা তুই কি করলি? এরকম একটা ভয়ানক জায়গায় তোর ওইসব আসছে? আমি 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 কি করবো রতনদা? ভয়ে পেটের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠলো, তাই পেটের গ্যাসটা বেরিয়ে গেল। তুই তো শ্যাওড়াতলার পিশাচটাকে গ্যাসের বোমা মেরে তাড়াতে চাইছিস? তা তোর সাহস তো কম নয় রে। এই গণেশ, তোর জন্য ওই গরুগুলো ভয়ে থমকে গেছে। আরে ধুর বাবা, তোমরা শুধু ইয়ার্কি মারছো। দেখবে এই গ্যাসে হয়তো ওই পিশাচটা মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে কিন্তু তোকে এই শ্যাওড়াতলাতেই নামিয়ে দেব। চল গণেশ, গরুগুলো ছোটা,